কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে সকল কৃষক ভাই এবং আমার গুরুজনকে ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানাই ও নতুন বছর 2026-এর শুভেচ্ছা অভিনন্দন। তো ভিডিওটার থাম্বনেলটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বিষয় হলো গরমের শসা। গরমের আপনারা কোন জাতটা লাগাবেন? শীতের শসাটা তো আপনাদের বলেছি, আপনারা আমার কথা শুনে লাগিয়েছেন বা আশা করছি ভালো ফলন পেয়েছেন। তো আপনারা এই যে গ্রীষ্মকাল এর শসাটা আপনারা কোন জাতটা লাগাবেন, এই জাতটা বাছাই করতে ভাবছেন? ভাবছেন কোন জাতের শসাটা লাগালে ভালো ফলন হবে, সেটা নিয়ে আলোচনা করছেন। তো আমি বলবো যে কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের বন্ধু। আমরা বিগত দিনও কৃষকের সাথে ছিলাম, আগামী দিনও থাকব। আমরা সবসময় কৃষকের পাশে আছি, কৃষকের পাশে থাকব। তো জাত বাছাই করার দায়িত্ব আমার। আপনারা শুধু জমিতে বীজটা বপন করুন, ফলন নিয়ে কোনো টেনশন করবেন না। তো আজকে যে শসাটার জাতের কথা বলছি, এটা হলো গ্রীষ্মকালের একটি 45 দিনের দারুণ রেজাল্ট, ব্যাপক ফলনশীল জাত। তো জাতটার নাম হলো সুরিয়া শসা। তো এই যে সুরিয়া শসাটা আপনারা চাষ করবেন কেন গ্রীষ্মকালে, এই শসাটা চাষ করলে কি লাভ হবে এবং এই শসাটা কেমন হবে, এই শসাটার কোয়ালিটি কেমন, শসাটা লাস্টিং ক্ষমতা কয়দিন, ফলনটা কয়দিনের থেকে পাবেন, মালের সাইজটা কেমন, গায়ে কি পাউডার পড়ে, এইসব বিষয় নিয়ে, তারপরে গাছটা আপনার ভাইরাসটা থেকে কতটা সুরক্ষিত থাকে, তো এইসব ভিডিওর মাধ্যমে এইসব বিষয় তুলে ধরবো। তো কৃষক ভাইদের বলবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা শসা চাষ সম্বন্ধে বহুত অভিজ্ঞতা পাবেন ভিডিওটা দেখে। তো আরেকটা কথা কৃষক ভাইদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন, যাতে অন্য আরেকটা কৃষক আমার ভিডিও দেখে উপকৃত হয়। তো চলে আসি আজকের মূল বিষয়ে, সুরিয়া শসা। তো দেখতে পাচ্ছেন এই যে সুরিয়া শসা, এই শসাটার বপন টাইম। এই যে সুরিয়া শসা আপনারা গ্রীষ্মকালে লাগাবেন কোন সময়, এর বপন টাইম হলো ফাল্গুনের 1 তারিখ থেকে বৈশাখের 30 তারিখ পর্যন্ত। এটা গ্রীষ্মকালের জন্য লাগাতে পারবেন। তো এই শসাটা গ্রীষ্মকালেও লাগানো যায়। তো আরেকটা, এটা 2 in 1, মানে এটা আপনারা বর্ষাকালেও লাগাতে পারবেন। তো বর্ষাকালে আপনারা এটা কখন লাগাবেন? বর্ষাকালের জন্য এটা লাগাবেন আষাঢ় মাসের 1 তারিখ থেকে আষাঢ় মাসের 1 তারিখ থেকে আপনার কার্তিক মাসের 15 তারিখ পর্যন্ত এটা আপনার বর্ষার জন্য লাগাতে পারবেন। আর গ্রীষ্মকালের জন্য এটা ফাল্গুনের 1 তারিখ থেকে বৈশাখের 30 তারিখ পর্যন্ত এটা জমিতে লাগাতে পারবেন। তো এইটা হলো এই শসার লাগানোর বপন করার মূল টাইম। তো এই যে সুরিয়া শসা, এটা বারে বারে কেন বলছি, এই জাতটা চাষ করলে কি উপকৃত হবে? তো এই জাতটা হাইব্রিড এবং দেশি জাত দিয়ে সংকরণ করা বীজ। এটা একটি পলি হাউজের বীজ। আপনারা যখনই শসা চাষ করবেন, শসা একটা লাভবান ফসল, যেমন তেমন লোকের কাছ থেকে বীজ নিয়ে শসা চাষ করবেন না। অনেক ইউটিউবার আছে এই শসা ভালো হবে, অমুক হবে, তমুক হবে। তো এই যে অন্নপূর্ণা কোম্পানি, এই বহুত পুরনো কোম্পানি, এবং এই কোম্পানির শুধু বীজ পাওয়া যায় না, এদের সার বলুন, ওষুধ বলুন, অনেক কিছু, কৃষিক্ষেত্রে অনেক কিছু অন্নপূর্ণা কোম্পানির অনুদান আছে। বহুত কিছু অন্নপূর্ণা কোম্পানি কৃষক ভাইদের জন্যে জাত বাছাই করে বীজ বাছাই করে অন্নপূর্ণা কোম্পানি বীজটা মার্কেটে ছাড়ে, যাতে একটা চাষি বীজটা লাগিয়ে উপকৃত হয়, যাতে বীজটা লাগিয়ে চাষির লাভ হয়। তো এই যে এটা হলো রিসার্চ ভ্যারাইটিস একটি জাত, যেটা আপনার ভিডিওর প্রথমে বললাম। আর এই শসাটা দেখছেন পেন্সিল শসা।
প্রত্যেক শসার গায়ে সাদা গুঁড়ো গুঁড়ো পাউডার ভাব থাকবে। আর শসাটা যদি আপনার দেখছেন, ছবিতে দেখছেন যেরকম দেখছেন এরকমই খেতে হবে। শসার পিছন থেকে ফুলটা পড়বে না, যার জন্যে শসাটা মার্কেটে খুবই চাহিদা। শসাটা দেখছেন পেন্সিল শসা, একবারে সোজা, কোনো টেরা বেঁকা, এই শসাটা খুবই কম হয়, সোজা শসা হয়। এর কোনো ক্যাটকুট, হয়তো আপনার 10 কাঠা জমিতে আপনি যদি ডেলি মাল তোলেন 130 থেকে 140 কিলো মাল আপনি তুলতে পারবেন। ধরে নিলাম আপনার 130 কিলো মাল, 140 কিলো হচ্ছে না, যদি মাল কমও হয় তা আপনার 110 কিলোর নিচে মাল আমার এখানে আশপাশে চাষি এখনও তুলিনি। এই শসাটা আপনারা 2.5 মাস তুলতে পারবেন। এটা হলো 3.5 মাস থেকে 4.5 মাসের একটি জাত, আপনারা 2.5 মাস এটা মাল তুলতে পারবেন। এই মালটার প্রচুর ফলন এবং এই জাতটার প্রচুর পাশকালি ছাড়ে, আর পাশকালির প্রত্যেক গিটে গিটে জালি। কৃষক ভাইদের বলবো একবার আমার কথা বিশ্বাস করে আপনারা এই জাতটা চাষ করুন। দেখুন আমি যেটা ভিডিওতে বলছি আপনাদের আমি বলবো 100%ই ভিডিওর যে কথা আমরা বলছি 100%ই খাটবে। কেন আমি কোনো জাত নিজে আগে লাগিয়ে পরীক্ষা করে না দেখে আমি জাত ইউটিউবে ভিডিও আনি না। যে আমার ভিডিও দেখে কিন্তু একটা চাষি লাগাবে, সেই চাষি যদি উপকৃত না হয় সেরকম ভিডিও আমি করব না, যাতে আমার ভিডিও দেখে চাষি উপকৃত হয়। তো আরেকটা কথা বলবো, অন্নপূর্ণা কোম্পানি নিয়ে বহুত ইউটিউবার বহুত ভিডিও করছে। তো অন্নপূর্ণা কোম্পানি বলে এই কোম্পানির বহুত আজকাল ডুপ্লিকেট কোম্পানি বেরিয়ে গিয়েছে। তো আপনারা আসল কোম্পানি কি করে চিনবেন? তো অন্নপূর্ণা কোম্পানির শসা আপনারা যখনই কিনবেন মার্কেট থেকে, প্রথমে দেখবেন অন্নপূর্ণা কোম্পানির প্যাকেটে এই যে লোগো, এই লোগোটা প্রথমে দেখবেন, এবং শসার ছবিতেও দেখবেন এই লোগোটা আছে। এই লোগোটা আবার আপনারা প্যাকেটের পিছনে দেখুন, এই যে প্যাকেটের পিছনে দেখুন জল ছবির মধ্যে এটা লোগোটা আছে, এবং প্যাকেটের এক সাইডে দেখুন অন্নপূর্ণা লেখার এখানে এই লোগোটা আছে। এই লোগোটা আপনারা এই শসার প্যাকেটে 4 জায়গায় দেখতে পারবেন। তো লোগো দেখে মাল কিনবেন, ঠকবেন না। অন্নপূর্ণা কোম্পানি মার্কেটে বলে যে দোকানদার বলছে অন্নপূর্ণা কোম্পানির মাল, তো না, আগে দেখে নেবেন আসলে কি সেটা সঠিক অন্নপূর্ণা কোম্পানির মাল নাকি, তারপরে তাই আপনারা বীজটা কিনে জমিতে লাগাবেন। আপনারা যদি সঠিক অন্নপূর্ণা কোম্পানির সুরিয়া শসাটা লাগান তো অবশ্যই অবশ্যই ফলন পাবেন, 100% গ্যারান্টি। তো যেটা আমরা এবার মূল ইয়েতে আসি, বিষয়ে আসি, যে এই গাছটা রিসার্চ ভ্যারাইটিস বলে এই গাছটা লাগালে আপনাদের কি উপকৃত হবে। তো এই গাছটা লাগালে, এই গাছটা হলুদ রোগ, যেটা হলুদ শসা গাছ দেখতে দেখতে হলুদ হয়ে যায়, এই হলুদ রোগ থেকে এই গাছটা চাষি ভাইদের রক্ষা করবে। কেন রক্ষা করবে? এটা হলো যে প্রথমে বললাম এটা একটা রিসার্চ ভ্যারাইটির জাত, এটা পলি হাউজে সেইভাবে কোম্পানি তৈরি করে এই জাতটা বানিয়েছে, যার জন্য হলুদ রোগের থেকে আপনাদের 50% এই গাছটা রক্ষা করবে। কেন আমি এটা বলবো না যে 100% কোনোদিনও হয় না, 50% আপনাদের এটা রোগ মুক্ত জাত। হলুদ রোগটা এই জাতটায় খুবই কম, যার জন্যে আপনারা এই জাতটা বাছাই করে লাগাতে পারেন, এবং এই জাতটা প্রচুর ফলন। এবং এই জাতটা যেটা বললাম এটা বর্ষার সময়ও করা যায়। বর্ষার টাইমটা হলো আষাঢ় মাসের 1 তারিখ থেকে কার্তিকের 15 তারিখ পর্যন্ত, এবং এটা গ্রীষ্ম গরমকালের জন্যে এটা হলো আপনার ফাল্গুন মাসের 1 তারিখ থেকে আপনার বৈশাখ মাসের 30 তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করা যায়। এবং এই গাছটা প্রচুর পাশকালি ছাড়ে, আর প্রত্যেক পাশকালির গিটে গিটে জালি, এবং এর ডবল জালিও আসে। আর এটা পেন্সিল শসা, শসাটা লম্বা হবে, 3টে 4টে শসাতে 5টা শসা 4-5টা শসাতে আপনার কিলো চলে আসবে, 3টে শসাতেও কিলো আসবে, একটু সাইজটা বড় হয়ে যাবে, কিন্তু আপনারা একটু মাঝারি শসা তুলবেন 4টে 5টাতে আপনারা কিলো পেয়ে যাবেন। আর যদি একটু বড় করে তোলেন তাও 3টে শসাতে কিলো হবে, কিন্তু পিছন থেকে ফুলটা পড়বে না, আর মালটা হলুদ হবে না। আপনারা একদিন রেখে তুলতে পারবেন, আপনারা একদিন রেখে তুলবেন তাও মালটা হলুদ হবে না। আপনার যেরকম ছবিতে যে কোয়ালিটির মাল দেখছেন একবারে এই কোয়ালিটির মাল হবে। এটা পলি হাউজের এই যে সুরিয়া শসার নিজস্ব ফিল্ডের ছবি, কোনো কম্পিউটারের ছবি না, এটা পলি হাউজের ফিল্ডের নিজস্ব ছবি শসার।
যার জন্য বলবো আপনারা এই জাতটা বাছাই করে লাগান, খুবই ভালো ফলন পাবেন। এই জাতটা আপনার 45 দিনে গাছে আপনারা মাল তুলতে পারবেন, 40 দিনে গাছে জালি চলে আসবে, 45 দিনে মাল তুলতে পারবেন, 50 দিনের থেকে আপনারা এটা ফুল ধরুন আর 2.5 মাস আপনারা মাল তুলতে পারবেন। এবং যেসব কৃষক ভাই, যে নতুন যেসব কৃষক ভাই শসা চাষ করতে ইচ্ছুক, সেসব কৃষক ভাইদের আমি বলবো যে আপনারা যদি শসা চাষ করতে চান তো এই যে অন্নপূর্ণা কোম্পানির সুরিয়া এই সুরিয়া শসাটা আপনার চাষ করুন, আপনাদের মুখে হাসি ফুটবেই, 100% গ্যারান্টি আপনাদের মুখে হাসি ফুটবেই। কেন, অন্য কৃষক বন্ধু চ্যানেল থেকে আমি যে কোনো বীজ নিয়ে ভিডিও করি না, যেই বীজটা ভালো হবে, যেটা আমরা পরীক্ষা করে দেখি। আমি কোম্পানির কথায় কোনো শসা নিয়ে ভিডিও করি না, আমি আগে নিজে পরীক্ষা করে দেখি যে এই জাতটি যদি ভালো হয় আমি সেই জাতটা নিয়েই ভিডিও করি। যে একটা কোম্পানি একটা জাত আমাকে দিয়ে দিল, আমি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলাম, সেই ভিডিওটা দেখে কৃষক লাগালো, কৃষক মার খেয়ে গেল, সেটা কোনো সময় মনে করবেন না। আপনাদের ভাই আপনাদের পাশে আছে, আপনাদের ভাই আপনাদের পাশে আছে, যার জন্যে আমি যে জাতের কথাটা বলবো সেই জাতটা আমাদের পরীক্ষা না করে আমি কোনো কথা বলি না। যে এই যে অন্নপূর্ণা সিটের এই যে সুরিয়া শসা আপনাদের লাগাতে বলছি, আপনারা লাগান, কৃষকের মুখে হাসি ফুটবেই। এই শসাটা প্রচুর ফলন। এবং আমার বাংলাদেশ থেকে যেসব দাদা ভাইরা দেখছেন, বাংলাদেশে আমাদের কিছুদিন মাল বর্ডারের প্রবলেমের জন্য মালটা আমরা পাঠাতে পারছিলাম না, তো আমাদের আবার 2026 থেকে আবার বাংলাদেশে মাল ঢুকছে। আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলুন, ইউটিউবে দেখবেন আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে ডাইরেক্ট কথা বলুন। আপনারা বাংলাদেশে আমার কোন ভাইয়ের কাছে আপনারা মালটা পাবেন আমি সেটা বলে দেবো। তো এবং আমাদের পশ্চিম বাংলার কৃষকদের বলবো যে আপনারা যে অন্নপূর্ণা সিটের এই শসাটা আপনারা ইউটিউবে দেখবেন, স্ক্রিনে দিয়ে আমার নম্বর থাকবে, আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন। এবং আমাদের এই শসার বীজটা আমাদের মাধ্যমে, আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের কাছ থেকেও নিতে পারেন। এবং আমাদের প্রত্যেক জেলায় জেলায় আমাদের ডিস্ট্রিবিউটার দেওয়া আছে, আপনারা কোন জায়গায় বীজটা পাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের কন্ট্যাক্ট নম্বরে আমরা বলে দেবো আপনারা কোন জায়গাটা বীজটা পাবেন। তাদের কাছ থেকেও নিতে পারেন অথবা আপনারা আমার কাছ থেকেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো গরমকালে যেসব কৃষক ভাই শসা চাষ করতে ইচ্ছুক, আরেকবার বলবো যারা পেন্সিল শসা চাষ করতে ইচ্ছুক, তো অবশ্যই এই অন্নপূর্ণা সিটে সুরিয়া শসাটা আমার কথা শুনে আপনারা চাষ করুন, অবশ্যই আপনাদের মুখে হাসি ফুটবে। তো সুরিয়া এই শসাটা আপনারা অবশ্যই চাষ করুন। শসা জাত বাছাই করে মনেই শসা চাষ মনেই সুরিয়া শসা, চারিদিকে একটাই নাম, অন্নপূর্ণা সিটের সুরিয়া শসা। তো আপনারা এই সুরিয়া শসাটা চাষ করুন, অবশ্যই ভালো ফলন পাবেন। তো সকল কৃষক ভাইকে ভিডিওতে নমস্কার জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।